মুখ বন্ধ রাখবেন, আওয়াজ বন্ধ রাখবেন, কারণ আমার মা বোন ভাই কেউ মারা যেতে পারে, এটা মাথায় রাখবেন। আওয়াজ করবেন না, আস্তে আস্তে হেঁটে চলুন। আপনাদের কাছে ক্ষমা চাইছি, অনুরোধ করছি, হাত জোর করে বলছি, কেউ আওয়াজ করবেন না। কবরস্থানে এক ব্যক্তিকে সমাহিত করার প্রক্রিয়া চলছে, তা দেখে থমকে গেল বিজেপির বিজয় মিছিল। কোনো স্লোগান না দিয়ে নীরবে এলাকা পার করলেন বিজেপির নেতাকর্মীরা। সম্প্রতির এই ছবি দেখা গেল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায় রাজ্যে গেরুয়া ঝড়ে সাফ হয়ে গিয়েছে ঘাসফুল। যদিও সাগরদিঘি কেন্দ্রটি জিততে পারেনি বিজেপি, সেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। দীর্ঘ লড়াইয়ের পর দল রাজ্যে ক্ষমতায় আসায় সাগরদিঘিতে বিজয় মিছিল বার করেছিলেন বিজেপি কর্মীরা। বিভিন্ন পথ ঘুরে সেই মিছিল পৌঁছায় একটি কবরস্থানের কাছে। দেখা যায় সেখানে সমাহিত করা হয়েছে এক ব্যক্তিকে। তা দেখেই মাইক বন্ধ করে মিছিল থামিয়ে দেন বিজেপি কর্মীরা। এরপর সবাইকে অনুরোধ করে বলা হয় কবরস্থানের পাশ থেকে নীরবে হেঁটে যেতে হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। কোনো একজন আমাদের ভাই, আমাদের সঙ্গী মারা গেছেন, সামনে কবরস্থান, কবর দেওয়া হচ্ছে। এমতো পরিস্থিতি হয় আমি এখানে শেষ করব। আর আপনারা যদি আগে যেতে চান, কোনো কথা আওয়াজ বলবেন না। যদি এই শপথ করেন, তাহলে আমরা আগে হেঁটে যাব। ক্ষমতায় আসার পর থেকেই সবকা সাথ সবকা বিকাশের পথে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোষণের রাজনীতির বিরুদ্ধে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়কে সমান সুবিধা দিয়েছে তাঁর সরকার। তারপরও বারবার বিজেপি জুজু দেখিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছে বিরোধী দলগুলি। ব্যতিক্রম নয় তৃণমূলও। বিজেপিকে মুসলিম বিরোধী প্রমাণ করতে চেষ্টার কোনো কসুর করেনি তারা। যদিও দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব বারবার স্পষ্ট করেছে ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো ছুঁতমার্ক নেই তাদের আপত্তি অনুপ্রবেশকারীদের নিয়ে, যারা দেশভাগের সময় ভারতের মাটিকে অপবিত্র বলেছিল। আর এটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণ পাওয়া গেল পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই। মুর্শিদাবাদের সাগরদিঘিতে গোরস্থানে মুসলিম ব্যক্তিকে সমাহিত করার প্রক্রিয়া চলাকালীন থমকে গেল বিজেপির মিছিল। স্লোগান বন্ধ করে মৌন থেকে এলাকা পার করলেন বিজেপির নেতাকর্মীরা। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা স্পষ্ট করেছে বিজেপিকে নিয়ে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো চক্রান্ত কত গভীর। আপনার কি মনে হয় তৃণমূল সহ বিরোধীদের অপপ্রচার কি আর বিশ্বাস করবেন মুসলিমরা? তোষণ না করে সবাইকে সমান অধিকার দেওয়া কি মুসলিম বিরোধিতা? জানান কমেন্ট করে। ভিডিওটি লাইক শেয়ার করে অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।